দুনিয়ার মানুষেরা তোমরা সাংসারিক কাজকর্মের মধ্যে দুনিয়ার সামান্য নগদ কিছু লোভের জন্য, নগদ কিছু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য তোমরা অনন্তকাল জীবনের জান্নাতের নাজ নেয়ামত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও। এই জিনিসটা তোমরা বুঝতে পারো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার যা কিছু আছে শান শওকত নাজ নিয়ামত, এইগুলো হলো ক্ষণস্থায়ী, একেবারে অল্প সময়ের জন্য। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য আমি রেখেছি অনন্ত নাজ নিয়ামত। ওই জান্নাতের জন্য আমরা কাজ করার জন্য রাজি আছি তো কিনা বলেন? আপনারা দেখছেন মাঝহারি টিভি, প্রিচিং ইসলাম ইন ডিফারেন্ট ওয়ে, ইসলাম প্রচারে ভিন্ন ধারা। সকলে বলে জান্নাতে যাওয়ার জন্য আমরা কাজ করব। কি কাজ করব? ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে তিনি আহ্বান করতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার রং তামাশার পিছনে তোমরা দৌড়াবে না, বরং তোমাদের কাজ হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা স্বল্প সময়ের দুনিয়ার এই নাজ নিয়ামতের মোহে পড়ে তোমরা অনন্তকাল জান্নাতের নাজ নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হবে না, বরং দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে ক্ষমার আহ্বান করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং গুনাহগার বান্দাদেরকে তিনি আহ্বান করতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের পাপ হয়েছে, তোমরা স্বীকার করে যদি আমার দিকে আহ্বান করো, তওবা করে ফিরে আসো, তাহলে আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব, আর তোমাদেরকে জান্নাতের আমি সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ডাকে সাড়া দিবেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা। উদউনি আস্তাজিব লাকুম, দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। বান্দা যখন আল্লাহকে ডাকে, বান্দা ডাকতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার ডাকে এতটাই নিকটবর্তী থেকে তোমাকে সাড়া দেব, যে নিকটবর্তী তোমার শাহরকটা তোমার কাছে নিকটে, তার থেকে আমি আল্লাহ তোমার নিকটে আমি হাজির হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আফসোস হলো শয়তান আমাদেরকে এইগুলো ভুলিয়ে রাখে, এইগুলো থেকে আমাদেরকে গাফেল রাখে, আর দুনিয়ার সামান্য হায়াতের মধ্যে আমরা মত্ত হয়ে যাই, নাস নিয়ামতের মধ্যে মত্ত হয়ে যায়। অথচ আপনি যদি আপনার সৃষ্টি নিয়ে, যদি আপনার দেহটা নিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনার অস্তিত্বটা কি এইটা আপনার বুঝতে আপনার কঠিন কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দাহরের মধ্যে সুন্দর করে এই মানুষদেরকে সাবধান করে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। দুনিয়ার মানুষেরা, আজকে তুমি নিজেকে অনেক বড় কিছু ভাবো, অনেক কিছুকে নিজেকে অনেক কিছু মনে করে তুমি আমার স্মরণ থেকে দূরে থাকো। অথচ বান্দা, তুমি তোমার এই যে জন্মটা, এইটা নিয়ে তুমি চিন্তা করো, এক সময় তুমি কিছুই ছিলে না, এই মহাবিশ্বের মহাসৃষ্টি আমার ছিল, কিন্তু তুমি সাধারণ মানুষ, তোমার কোন অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিছুই ছিলাম না। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষদেরকে স্মরণ করে দিচ্ছে। ও দুনিয়ার মানুষেরা, তুমি একটু চিন্তা করো তো, তোমার বয়স যদি হয় 50 বছর, 50 বছর আগে তুমি কিন্তু দুনিয়ার কোনো বস্তু ছিল না, কিছুই ছিল না, তোমার কোনো নাম ছিল না, তুমি কোন বাড়িতে জন্ম নেবে, কোন গ্রামে তোমার বসত হবে, কোনো কিছুই তোমার পরিচয় ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম,
এমন ভাবে সৃষ্টি করলাম, এই সৃষ্টি বস্তুটা কি, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। দুনিয়ার মানুষেরা আমরা মনে করি আমরা মনে হয় মাটির থেকে তৈরি, মনে করি কিনা বলেন? এটা কিন্তু একদিকে কথা ঠিক রয়েছে, কারণ মাটির দিক থেকে, মাটি থেকে তৈরি, এটা কিন্তু আমরা নই। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা ব্যাখ্যা করে ভালো করে বুঝাই দিচ্ছেন দুনিয়ার মানুষেরা। তোমরা হচ্ছ মায়ের ডিম্বাশয় এবং পুরুষের স্পার্ম থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। বিনাবতালিহি, তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের সৃষ্টিটা হচ্ছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। স্বামী এবং স্ত্রীর, মা এবং বাবার মিশ্র শুক্র থেকে। যারা শিক্ষিত মানুষ, যারা মেডিকেল সায়েন্স পড়েছেন, মায়ের ডিম্বাণু আর পুরুষের শুক্রাণু, এই দুইটা মিলে মিশ্রিত অবস্থায় যে জিনিসটা, ভ্রূণটা তৈরি হয়, এইটা হচ্ছে আমাদের তৈরি। আর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি দিয়ে? ওইটার ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুকনা ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। পিতা যেহেতু মাটির থেকে তৈরি, এই জন্য আমাদেরকেও বলা হয় আমরাও মাটির থেকে তৈরি। কিন্তু আমরা কিন্তু ওই শুকনা মাটি থেকে তৈরি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই আদি পিতার সন্তানের সন্তান, সন্তানের সন্তান, এইভাবে করে মিশ্র শুক্র বিন্দু থেকে, একটা নাপাক বস্তু থেকে আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, এতটা নিকৃষ্ট একটা পদার্থ থেকে সৃষ্টি হয়ে তুমি আজকে নিজেকে অনেক কিছু ভাবো, অনেক শিক্ষিত মনে করো, নিজেকে অনেক ক্ষমতাশালী মনে করো, এইভাবে তোমরা দুনিয়া থেকে উদ্ধতভাবে আচরণ করো, এমনকি তোমরা আমার জমিনে আমার দিনকে নির্বাপিত করতে চাও, এটাও চেষ্টা করো, করে কিনা বলেন?